হ্যালো, আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভ্লগ। আমি শর্মিষ্ঠা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। ঘড়িতে সময় এখন ওই 4:30 মতন বাজে। দুপুরের খাবার দাবার খেয়ে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। প্রায় বেশ কয়েকদিন ধরে এখানে কৃষ্ণকালী পুজো উপলক্ষে মেলা শুরু হয়েছে। আজকে আমরা সেটাই দেখার জন্য এসেছি। বিরাট একটা মাঠের পুরোটুকু জুড়েই প্যান্ডেলটা করা হয়েছে, যার একটা পাশে হচ্ছিল নাম কীর্তন। আর ওই মেলার একটা সাইডে কেউ যদি ঠাকুরকে ভোগ দিতে চায় তার জন্য ব্যবস্থা রয়েছে। বিভিন্ন রকমের মিষ্টি জাতীয় জিনিস এখানে বিক্রি হচ্ছে, লাড্ডু, মিষ্টি, বাতাসা, আরও অনেক কিছু। তো চলুন এখান থেকে আমরাও কিছু নিয়ে নিই ঠাকুরকে ভোগ নিবেদন করার জন্য। এখানে আসার পর দেখলাম এই নাম কীর্তন মেলার পাশাপাশিও প্রধান আকর্ষণ হিসাবে রয়েছে ঠাকুরের অনেক বিগ্রহ। চলুন এই গোটা মেলা জুড়ে সেগুলো ঘুরে ঘুরে আমরা দেখতে থাকি। এখানে আসার পর এত সুন্দর সুন্দর বিগ্রহ দেখে মনে হচ্ছে একটার থেকে আরেকটা বেশি সুন্দর। যতদূর সম্ভব এগুলোতে গ্লাস পেন্টিং করা হয়েছে, তাই জন্য দূর থেকে ভীষণ চকচক করছিল আর খুব ক্লিয়ার ছিল প্রত্যেকটা কাজ। প্রত্যেকটি বিগ্রহ কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে থাকলে বোঝা যায় কত নিখুঁত আর সূক্ষ্ম কারুকার্য রয়েছে এর মধ্যে। আর একই সঙ্গে একজন গুণী শিল্পী না হলে এমন সুন্দর বিগ্রহ তৈরি করা কখনোই সম্ভব না। দেখেছেন প্রায় প্রতিটি বিগ্রহে শিল্পীর অক্লান্ত পরিশ্রম আর তার অসাধারণ প্রতিভা ফুটে উঠেছে। তাই সেই শিল্পীকেও জানাই প্রণাম, যিনি এত সুন্দর উপহার আমাদের সকলের মাঝে তুলে ধরেছেন। আরও জানেন তো, এখানে এসে এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল এখানে রাসের অনুষ্ঠান হচ্ছে। একেবারে সেই সুন্দর সুন্দর গোপী, গৌর, নিতাই সব কিছু দিয়ে সাজানো হয়েছে, ঠিক যেমনটা রাসে সাজানো হয়। দেখুন অনেকটা ওরকম। এই মেলা দেখতে দেখতে কখন যে সন্ধে নেমে গেছে কেউ টের পায়নি। এবার চলুন, অনেকক্ষণ তো মেলায় ঘুরলাম, এবার কিছু একটা খেয়ে তারপরে বাড়িতে যাব। এই যে দেখুন, চলে এসেছি এই দোকানটাতে। এখানে শুধু এই ফুচকা, ঘুগনি এগুলো পাওয়া যায়। তবে এটা কিন্তু মেলার কাছাকাছি ছিল না, আমাদের বাড়িতে আসার রাস্তায় ছিল এই দোকানটা। নামটাও খুব সুন্দর, আদরি ফুচকা। ওর মুখেই শুনছিলাম খুব বেশি দিন হয়নি দোকানটা তৈরি হয়েছে। আর এই গোটা দোকানটা জুড়ে দেখেছেন খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছে। এবার চলুন, আমাদের ফুচকাও চলে এসেছে। দেখেছেন এমন সুন্দর করে প্লেটটাকে সাজিয়ে দিয়েছে, দেখে আর বেশিক্ষণ বসেই থাকা যায় না। আর আপনাদের তো আগেও দেখিয়েছি, এখানে ফুচকার ওপরে সব শেষে একটা ডিমকে গ্রেট করে দেওয়া হয়, যে জিনিসটা আমার কাছে একেবারে নতুন। আর যতবার আমি ফুচকা খাই ততবার আমার ভালো লাগে এই জিনিসটা দেখে। দুই বন্ধু এক জায়গায় হলে যা হয়, আপনারা তো এই দাদাকে আগেও দেখেছেন আমার ভ্লগে। এবার চলুন, অনেকটা রাত হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাই। কয়েকদিন ধরে শুধু ঘোরাঘুরি করে বেড়াচ্ছি, আর ওই একটা সপ্তাহের মতন আছে আমরা এখানে আছি, তাই সবার সঙ্গে এই শেষের দিকের মুহূর্তগুলো সুন্দরভাবে কাটিয়ে যাই। এদিকে বাড়িতে আসার পর দেখছি অনেকক্ষণ ধরে হইচই হচ্ছে। হঠাৎ করে শুনতে পেলাম যে ভাইপোর বিয়ে হলো, সেই ভাইপো বউ নিয়ে এসেছে। আমরা তো ওই দিন ভাইপোকে রেখে এসেছিলাম ওখানে, ওদিনকে ও ছিল, ঠিক তার পরের দিন রাত্রে এই যে বউ নিয়ে এসেছে। তাই এখন চলবে কিছুক্ষণ ধরে বরণ পর্ব। চলুন সবাই মিলে আমরা একসঙ্গে বরণ পর্বটা দেখি। আর আপনাদেরকে তো আগেই বলেছি, গ্রামের দিকে কোনো অনুষ্ঠান হলে সেটা সত্যিই খুব আনন্দের হয়। এই যে দেখুন, গলায় এসে পড়েছে একটা ফুলঝাড়ু। তবে বিয়ের দিনের ভ্লগে আপনারা অনেকেই দেখলাম বলেছেন, এটা তো বাঙালি বিয়ে, তাহলে ভাইপো কেন ধুতি পাঞ্জাবি পরেনি। আসলে এক এক দেশের তো এক এক রকম নিয়ম, আবার ওই একই দেশের বিভিন্ন জেলার বিভিন্ন রকম নিয়ম। তবে ওর মুখেই শুনলাম শুধু বিক্রমপুরই না, বাংলাদেশের বেশিরভাগ জায়গাতেই বিয়ের সময় ছেলেরা ধুতি পাঞ্জাবির থেকে শেরওয়ানিটাকেই বেশিরভাগ ক্ষেত্রে প্রেফার করে থাকে। এছাড়াও অনেকেই আছে যারা ধুতি পাঞ্জাবি পরে বিয়ে করে, তবে তার সংখ্যা তুলনামূলক কম। এদিকে বরণ পর্বও শেষ হয়ে গেল, আর ভাইপোর রিসেপশন তো কালই। তো চলুন এবার বাড়ির দিকে যাই।
আর এটা ছিল ঠিক তার পরের দিন, মানে ভাইপোর রিসেপশনের দিন দুপুরের সময়। সকাল থেকে তো নানান রকম আয়োজন শুরু হয়ে গেছে। আর এই দিনেই আমার সঙ্গে এমন এক ঘটনা ঘটেছে, ভীষণ লজ্জায় পড়ে গেছিলাম। সেই ঘটনাই চলুন আজ আপনাদের সঙ্গে শেয়ার করি। ওর কাছেই শুনেছি রিসেপশনের অনুষ্ঠান দুপুর থেকে শুরু হবে, আর দুপুরেই যে শেষ হয়ে যাবে সেটুকু আর শোনা হয়নি। আমি ভেবেছি খুব স্বাভাবিক, দুপুর থেকে শুরু হবে আর রাতে গিয়ে হয়তো শেষ হবে। তবে মেইন যে অনুষ্ঠানটুকু সেটুকু ভেবেছিলাম রাতেই হবে, যেমনটা ঠিক আমাদের ওখানে হয়। তবে এক্ষেত্রে আমারই একটু বুঝতে ভুল হয়েছে, যেহেতু আমি অন্য একটা দেশে এসেছি, এ দেশেরও আলাদা কিছু নিয়ম থাকতে পারে, এইটার সম্পর্কে আমার একটু সচেতন হওয়া উচিত ছিল। এদিকে আমাদের তো দুপুরের দিকে নিমন্ত্রণ ছিলই, ওই যেমনটা ঠিক হয় বিয়েবাড়িতে আত্মীয় স্বজন দুপুরে সবাই একসঙ্গে এক টেবিলে বসে খাওয়া দাওয়া করে আনন্দ করে, ঠিক তেমনই খুব সিম্পল করে সেজে গুজে আমরা বাড়ি থেকে সবাই এসেছি সেই সময়। আর আসার পরেই দেখছি বউ খুব সুন্দর করে সেজে স্টেজে বসে রয়েছে। তবে সেটা যে শুধু এখনকার জন্য সেটা বুঝতে পারিনি, ভেবেছি হয়তো রাত অবধি থাকবে, তাই রাতে খুব সুন্দর করে সেজে গুজে এসে বউয়ের সঙ্গে কিছু পিকচার্স তুলবো এটাই ভেবেছি। তবে এটা যে বউকে সাজগোজ অবস্থায় শেষবারের মতন দেখলাম, সেটা সম্পূর্ণ বুঝতে সময় লেগেছে রাত অবধি। তাহলে তো বউয়ের সঙ্গে কিছু পিকচার্স তো তুলে রাখতাম। তবে রিসেপশনের দিন ওকে দেখে মনে হচ্ছিল স্টেজের ওপরে একটা সুন্দর পরী বসে রয়েছে, খুব ভালো লাগছিল ওই দিনও ওকে। আরও জানেন তো কেন মনে হয়নি, দুপুরে যখন খেতে বসেছিলাম তখন সবাইকে দেখছিলাম খুব সিম্পলভাবে সেজে এসেছে, আর সেই কারণেই আমি ভাবলাম যদি রিসেপশনের অনুষ্ঠান এখনই শেষ হয়ে যেত তাহলে তো সবাই সুন্দর করে সেজে গুজে আসতো, সেই জন্য মনে কোনো প্রশ্নও জাগেনি। তো যাই হোক, যদিও আমি বুঝতে পারিনি এটা রিসেপশনের মেইন খাবার দাবার ছিল, তাই চলুন আপনাদের একবার বলে দিই এখানে মেনুতে কী কী ছিল। এদিকে বিয়ের দিনের ভ্লগে আপনাদের অনেককে দেখলাম জিজ্ঞাসা করেছেন বিয়ের দিনে কি কি মেনু ছিল, সেটা আমার মিস্টেক হয়ে গেছে বলতে, তাই চলুন আজকে রিসেপশনে কি কি আছে সেটা বলে দিই। টেবিলের ওপরে এক এক করে খাবারের বোলগুলো সাজানো হয়ে গেছে। এখানে ছিল পোলাও, বেগুনি, চিকেন রোস্ট আর চিকেন রেজালা। খাবার দাবার খেয়ে সবাই মিলে বাড়ি গিয়ে যখন একসঙ্গে আলোচনা করছিলাম রাতের দিকে কে কী পড়বে, আর তখনই ওর কাছে শুনলাম মেইন যে অনুষ্ঠানটুকু হয় সেটা দুপুরেই শেষ হয়ে গেছে, তবে অনুষ্ঠানের কিছুটা অংশ বাকি আছে যেটা রাতের দিকে হয়। ওই পাড়া প্রতিবেশী নিজেদের আত্মীয় স্বজন নিয়ে রাতের দিকে যে নিয়মকানুনগুলো থাকে সেগুলোকে করানো হয়। তো কী আর করার, সেটা দেখার জন্যই আমরা আবার রাতের দিকে এসেছি। আসা মাত্রই ভাইপো তার ঘরে নিয়ে এসেছিল আমাদের। খুব সুন্দর করে ভাইপোর খাটটাকে সাজানো হয়েছে, কয়েক রকম ফুল দিয়ে পাতা দিয়ে গোটা খাটটা দেখুন, চারিদিকটা ভীষণ সুন্দর লাগছে। ঘরটা তো উপরের দিকে ছিল, এবার চলুন নিচের দিকে যাই। এখানেও রয়েছে লোহার সেই সুন্দর সিঁড়িগুলো যেগুলো আগের দিনের ভ্লগে আপনাদের দেখিয়েছিলাম। এর মধ্যেই রাতের দিকে ঘরের ভেতরে অনেক মানুষের জমায়েত হয়েছে। রাতের যে অনুষ্ঠানটা হয় সেখানে খুব মজা করা হয়, সেটার জন্যই। তার আগে চলুন আপনাদের একবার দেখিয়ে নিয়ে আসি দুপুরের দিকে যেখানে বউ সুন্দর করে সেজে গুজে বসেছিল সেই স্টেজের অবস্থা রাতে এসে দেখি এইরকম। একদিক থেকে তো হাসিও পাচ্ছিল, আবার নিজের ওপর রাগও ধরছিল যে এটা কি হলো আমার সঙ্গে। এবার চলুন রাতের দিকে যে অনুষ্ঠানটুকু হয় সেটুকু আমরা সবাই মিলে একসঙ্গে দেখতে থাকি। এটাকে অনুষ্ঠান বলা ভুল হবে, কিছু নিয়মকানুন আছে যেগুলো সবাই মিলে আনন্দ করে পালন করে। ওই একটা ঘরের মধ্যে বেশিরভাগ সবাই আমরা ছিলাম মহিলা মানুষেরা, কাকিমা, জেঠিমা, বৌদি সবাই একসঙ্গে হয়ে খুব হই হুল্লোড় করে আনন্দ সহকারে শুরু হয়েছিল এখানকার সমস্ত নিয়মকানুন। এর কিছুক্ষণ পর তো আবার শুরু হলো জোর কদমে হাসি, আনন্দ, তার সঙ্গে আরও মজার মজার অনেক কথা। তবে অনুষ্ঠান বাড়ি যেহেতু, বাইরে খুব জোরে জোরে মিউজিক বাজছিল, তাই কপিরাইট পড়ে যাবে, এই জন্যই আপনাদের সেই মজার কথাগুলো আর শোনাতে পারিনি। তবে খুব ইচ্ছে ছিল জানেন তো এই সমস্ত মজার মজার কথা আপনাদের শোনাবার, তবে ওই যে বাইরের মিউজিকের জন্য সেটা আর শোনানো সম্ভব হলো না। তো চলুন, এদিকে নিয়মকানুন সব শুরু হয়ে গেছে, আর পাশে অনেক লোকজন রয়েছে নতুন বউকে ইনস্ট্রাকশন দেওয়ার জন্য। এই প্রথম দিনে নতুন বউয়ের অনেক ধরনের নিয়মকানুন থাকে, আর আপনারা তো জানেন এখানে নিয়মকানুন একটু বেশি। এই এক নিয়ম করতে গিয়ে আরও হয়তো অনেকগুলো নিয়ম বেরিয়ে গেছে। সবাই একসঙ্গে রয়েছে, এক একজনের এক এক মতামত। আর প্রথম নিয়মটা ছিল বরের চারপাশ দিয়ে এক একবার করে ঘুরে বরকে প্রণাম করতে হবে।
আর এটা করতে হবে 7 বার, মানে 7 বার প্রণাম করতে হবে, 7 বার পা ধোয়াতে হবে। আর পা ধোয়ানোর পর তারপর বরের পাটাকে ভালো করে মুছিয়ে দিতে হবে। এটাই ছিল প্রথম নিয়ম। আর এই নিয়ম করার সময় যে কী আনন্দ হচ্ছিল, সব বৌদিরা কাকিমারা একসঙ্গে হাসাহাসি হই হুল্লোড় সব কিছু মিলিয়ে আনন্দ আরও দ্বিগুণ হয়ে গিয়েছিল। এতক্ষণ তো ঠিকই ছিল, যা যা নিয়মকানুন করানো হচ্ছিল বউকে দিয়ে সেগুলো আমাদের ওখানে কম বেশি হয়, তবে এর পরে যে নিয়মকানুনগুলো ছিল সেগুলো একেবারে আমার কাছে নতুন। আরও জানেন তো, আমি বাংলাদেশের ছেলে বিয়ে করলেও এই নিয়মগুলো আমার কাছে বুঝতে একটু অসুবিধা হচ্ছে, যার সবচেয়ে বড় কারণ আমাদের বিয়েটা হয়েছিল ইন্ডিয়াতে বসে। আর আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই সবাই যখন ইন্ডিয়াতে গিয়েছিল তখন ওই ইন্ডিয়ার নিয়ম অনুযায়ী আমাদের বিয়েটা হয়েছিল। আরও বিয়ের সময় যেহেতু এই জায়গা থেকে খুব বেশি লোকজন যায়নি, ওই শ্বশুরমশাই, শাশুড়ি মা আর আমার দেওর গিয়েছিল। তো এই কয়জন মানুষ কতই বা নিয়ম কানুন করবে, আর তাই এখানকার নিয়ম সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। আর সেই জন্যই হয়তো বুঝতে পারিনি এখানকার রিসেপশনের অনুষ্ঠান দুপুরের দিকেই শুরু হয়, আবার দুপুরেই শেষ হয়ে যায়। তো যাই হোক, এইবার যেহেতু সামনাসামনি সবটাই দেখে নিলাম, আশা করি পরবর্তীতে বুঝতে আর কোনো অসুবিধা হবে না। আর এদিকে দেখেছেন চলছে একের পর এক সব মজার মজার নিয়ম। প্রথম দিকে তো দেখলাম মাথায় কিছুটা তেল দিয়ে দেওয়া হলো সুন্দর করে, তারপর সেই চুলগুলোকে আবার আঁচড়েও দেওয়া হলো, আর এখন 2 চোখে কাজল পরিয়ে দেওয়া হচ্ছে। এই সব নিয়মকানুন যেহেতু আমার কাছে একেবারেই নতুন, তাই দেখে কিন্তু বেশ আনন্দই হচ্ছে আর ভালোও লাগছে। কিন্তু এই সমস্ত জিনিস দেখতে কারই বা ভালো না লাগে বলুন। এতক্ষণের নিয়মগুলো তো সব ঠিকই ছিল, কিন্তু এর ঠিক পরের যে নিয়মগুলো সেগুলো দেখে তো আমরা হাসাহাসি করছিলামই, এদিকে বউও হেসে গড়াগড়ি খাচ্ছিল। পাশ থেকে এক বৌদি হাতে ফ্যায়ার অ্যান্ড লাভলি দিয়ে দিয়েছে, নাও এবার এটাকে ভালো করে বরকে মাখিয়ে দিতে হবে। বউ হাসবে না নিয়ম করবে সেটা দেখে আমরাও খুব হাসছিলাম, এদিকে ছেলেও তো দেখি হাসা শুরু করে দিয়েছে। তো চলুন এবার এই ফ্যায়ার অ্যান্ড লাভলি মাখার নিয়মটা দেখি। এটাও কিন্তু একেবারে নতুন একটা নিয়ম, আগে কখনো কোথাও দেখিনি। দেখুন বউয়ের অবস্থা। এর ঠিক পরপরই বউয়ের হাতে দেওয়া হয়েছে একটা ছোট্ট আয়না। প্রথমত আয়নাটা এত ছোট ছিল, বউ তো হাতে নেওয়ার সঙ্গেই হেসে দিয়েছে। এবার ওই আয়নাটা দিয়ে ছেলে মুখ দেখবে যে ফেয়ার অ্যান্ড লাভলি মেখে তাকে কেমন দেখাচ্ছে। এই যে দেখুন দুজনে আবার হাসি শুরু করে দিয়েছে। এদিকে বরের অবস্থা দেখেন, ও সত্যি সত্যি আয়নায় সুন্দর করে দেখছে ওকে কেমন দেখাচ্ছে, আর বউয়ের তো হাসি এদিকে বন্ধই হচ্ছে না। ঠিক পরের নিয়মটা ছিল বরকে চন্দনের ফোঁটা দিয়ে সাজিয়ে দিতে হবে। এদিকে বউ চন্দনের ফোঁটা কি দেবে, ও তো হেসেই গড়াগড়ি খাচ্ছে। এদিকে নতুন বউ জোরেও হাসতে পারছে না, আশেপাশে সবাই রয়েছে। বর আর বউ দুজনেই আজকে পড়েছে ভীষণ বিপদে। তবে জানেন তো, রাতের এই অনুষ্ঠানের একটার পর একটা নিয়ম দেখার পর আমার যেটা মনে হলো, এগুলো হয়তো বিয়ের কোনো নিয়মের মধ্যে পড়ে না। সবাই মিলে একসঙ্গে আনন্দ হইহুল্লোড় করার জন্যই এগুলো হয়তো বানানো হয়েছে। আমার তো দেখে সেটাই মনে হলো। তো যাই হোক, এদিকে ভাইপোকে খুব সুন্দর করে চন্দন পরানো হয়ে গেছে। এখন আয়নাটা আবার দেখানো হবে যে তাকে কেমন লাগছে। আর দুপুরের দিকে তো আপনারা বউকে দেখেছেন, ও নিজেও খুব সুন্দর করে সেজে স্টেজের ওপর বসেছিল। তবে রাতের দিকে আর তেমনভাবে সাজানো হয়নি, দুপুরের সেই মেকআপটাই ছিল, শাড়িটাকে চেঞ্জ করা হয়েছে। আর এই লাল রঙের শাড়িটায় না ওকে আজকেও মনে হচ্ছিল লক্ষ্মী ঠাকুর বসে রয়েছে, খুব মিষ্টি চেহারার একটা মেয়ে। তো যাই হোক, আজ নতুন সংসার জীবনে এসে বউয়ের অবস্থা হাসতে হাসতে শোচনীয়, আর একই সঙ্গে ওদের নতুন জীবনের জন্য অনেক শুভকামনা রইল। সংসার জীবনের প্রতিটা দিন যেন ওরা এইভাবে হেসে খেলে পার করে দিতে পারে। এবার চলুন, প্রায় সন্ধে থেকে নিয়মগুলো শুরু হয়েছে, একটার পর একটা নিয়মকানুন এই যে শেষ হলো। এখন এই বর বউকে আশীর্বাদ করার পরে ওদের যার যার মতন জায়গায় পাঠিয়ে দেওয়া হবে। আর সারাদিন ওদের অনেক ধকলও গেছে, তার উপরে সারা ঘর জুড়ে বৌদি কাকিমারা সব বসে রয়েছে। তাদেরও তো নিয়ম কানুনের শেষ নেই, তাদেরও আবার এক একটা করে নতুন নতুন নিয়ম বেরোচ্ছে। যাক, এদিকে এখন বর বউ একটু ছুটি পেয়েছে, আর এখন এই বরণ পর্ব শেষে দুজন দুজনকে একটু কিছু মুখে খাইয়ে দেবে,
তারপরেই অনুষ্ঠান শেষ হয়ে যাবে। তো চলুন, আজকের মতন অনুষ্ঠান এখানেই শেষ। আমরাও তো সেই সন্ধ্যের থেকে এসে বসে রয়েছি, আর এত মজার মজার নিয়ম দেখে বাড়িতেও যেতে ইচ্ছা করছিল না। আর এদিকে আপনাদের বলেছিলাম না, বাইরে এত জোরে জোরে গান বাজনা হচ্ছে, যার জন্য কারোর কথা আপনাদের শোনাতে পারিনি। আর বাইরে আসার পরেই দেখছিলাম এখানে নাচানাচি শুরু হয়ে গেছে। তবে আমরা এখন আর এখানে থাকবো না, অনেকটা রাত হয়ে গেছে। এবার চলুন বাড়ির দিকে যাই। আর সেই সঙ্গে আজকের এই ভ্লগটি আমি এখানেই শেষ করব। আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ভ্লগ নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভ্লগগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর কেউ যদি ফেসবুক পেজ থেকে আমার ভ্লগটি দেখে থাকেন তাহলে একটা লাইক করে দিয়ে পেজটিকে ফলো করে নেবেন। তো চলুন, আজকের মতন টাটা।